ইলকোসর এর লিন্টিক গ্রাম। এটা ইলকোসর হলো একটা প্রভিন্স, আর গ্রামের নাম হলো লিন্টিক। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি ফিলিপিন্স থেকে। বিউটিফুল ড্রোন শটগুলো আশা করি আপনাদের ভালো লেগেছে। জাস্ট অ্যামেজিং। শহর থেকে অনেক দূরে এই বিউটিফুল গ্রামে ঘর থেকে বের হয়েই আপনি দেখবেন এই বিউটিফুল পাহাড় আর সামনে ধান ক্ষেত। আহা, কি সুন্দর, অসাধারণ। সব ছাগল ঘরে ঢুকে গেল। হ্যাঁ বাবা, তোমার যাবেন থেকে এ খুব ভয় পায়। একেবারে বাংলাদেশের গ্রামের বাড়ি। আসলে মোটামুটি পৃথিবীর সব দেশেরই গ্রামের বাড়ি একই রকম হয়। যদি ওয়েদার ঠান্ডা হয় বেশি, তখন একটু ডিফারেন্ট হয়, কারণ সেখানে মানুষের থাকার জন্য ব্যবস্থা হয় অন্যরকম, গাছগুলো হয় অন্যরকম। কিন্তু মোটামুটি যদি ট্রপিক্যাল গরম জায়গা হয়, সবই প্রায় একই রকম। কি হয়েছে? ভয় পাওয়ার কিছু নেই। আসো আসো, তোমরা অনেক বেবি, আসো আদৌ করি। আসো 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 আসো, ভয় নেই ভয় নেই ভয় নেই। উফ, এই যে এদের এখানে পাহারা দেয়, অথবা স্রেফ আড্ডা মারা জায়গা। অনেকগুলো বাচ্চা বেবি। আচ্ছা, ছোট ডাক, কই আসো, কই যাও? খাবারের জন্য চলে আসছে। ছোট্ট দিতে বেবি ডাক। আরে এত ছোট বেবি। আমাকে অ্যাটাক করার কোনো কারণ নেই বাবা, তোমার আমি বাচ্চা খেতে যাব না। সে পোজ নিচ্ছিল, অ্যাটাক করতে আসতেছে আমাকে। ওই যে কতগুলি ডিম। গোট, চিকেন, ডাক, ফিশ সবই আছে এখানে। ফিশ পন্ড, তেলাপিয়া রেজ হচ্ছে এখানে। বাবা, দে আর হাংরি। সে ডিমের তা দিচ্ছে, তার একটা বেবি হয়ে গেছে, আর গুলি কবে হবে? একটু দেরি করে হবে মানে বাকিগুলো। অ্যামেজিং একটা ব্যাপার শেয়ার করি আমাদের সাথে। ভাই, আপনার নাম কি? বোরহান। আমাদের সাথে বোরহান ভাই এই গ্রামে থাকেন এখানে, আর উনি আজ কত বছর ধরে এখানে আছেন? 24 বছর ধরে এখানে আছেন। আর এখানে আমি এলাম 4 নম্বর বাঙালি। এর আগে তার আরও 3 জন বাঙালির সাথে পরিচয় হয়েছে গত 24 বছরে, এবং একজন হলো তারেক, আমি 2 জন, একজন নাম্বার 2, এরপর আরও 2 জন। তো ভাই, আপনার কেমন লাগে এখানে? অবশ্যই ভালো লাগে। ভালো লাগে ভাই সব। আপনি বাংলাদেশে কোন জায়গা থেকে আসছেন? কুমিল্লা। কুমিল্লাতে এখানে আটকে গেলেন কি ভাই? তো অনেক দূর ম্যানেলা থেকে। আমি কাজ করতাম যে মালয়েশিয়া, তা আমার বিবি ওই জায়গায় সাথে দেখা হয়েছে, তারপর 2000 সালে এই জায়গায় আসছে। আচ্ছা আচ্ছা, তো আপনি এখানে বিয়ে করে তারপর এখানে চলে আসছেন, এই গ্রামে এখন থাকেন? হ্যাঁ, এই জায়গায় থাকি এখন। বাংলাদেশে আর যান নাই মাঝখানে? মিস করেন না? মিস করি, অনেক মিস করি। তো যান না কেন? যাবো, টাকা পয়সার কম আছে, সেই জন্য আমি যাই নাই। ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দেবে। থ্যাংক ইউ ভাই, অনেক ধন্যবাদ।
তো বুরহান ভাই, কুমিল্লার বুরহান ভাই হলেন ম্যারিজোর যে কাজিন আছে তার হাজব্যান্ড। সো আমাদের এখানে আছে আলমা আর মায়রা হলো ম্যারিজোস কাজিন, আর আলমা হলো ফ্রেন্ড। অ্যান্ড ওরা আমাদের জন্য বেগুন ভর্তা বানাচ্ছে। ওয়াও, লুকিং অসাম, মাই গড। আমাদের জন্য মুরগি জবাই করতে চেয়েছিলাম, বলেছি মুরগি জবাই না করতে, ঝামেলার দরকার নেই। আজকে সারাদিন আমরা যে জার্নি করেছি আসলে আর কোনো ইন্টেনশন নেই কোনো কিছু করার। তখন আমরা ওদের এই ভর্তা আর ডিম কিছু হবে, ডিমের ভাজি, ডিম পোস্ট কিছু একটা দিয়ে ভাত খাবো আমরা রাতে, এই আমার প্ল্যান। এখন এরা কী করবো আমি জানি না। ছোটো ভাই, ইয়াস ছোটো ভাই, সে তো ফিলিপিনো ল্যাঙ্গুয়েজ যেটা সেটা ফ্লুয়েন্টলি বলে। ভাই একটা কিছু বলেন কেমন আছেন? না না রে ভাই, আপনি এই দেশের লোকাল ল্যাঙ্গুয়েজে বলেন, লোকাল ল্যাঙ্গুয়েজে দু একটা কথা বলেন। কমস্তা তো আমিও জানি, মুই বিয়ান, বুয়েনাস দিয়াস, রাইট? ঠিক আছে। আপনি আপনার বউর সাথে কিভাবে মিট করলেন? আপনি কত বছর বসে আসছিলেন এখানে? না ভাই, আগে না 24 years. Sao? Nag-ulaw ako. Talaga naulaw ako biglaan. Nasa Active Bangladesh anto na Ilocano ka kaslalaw ka. Ano la ka? May kawa ko. Mana kahit nangurti Ilocano ak. Ay. Gura ka ko. Namadigarod. আমি আগে এক্সকিউজ মি বাংলা চলে আসে, বাংলা আবার চেহারা দেখলে বাংলা চলে আসে। না ভাই, আগে না kusiri-siri tati Bangladesh. So na kasla na niliwak mutain. আচ্ছা বুঝছি, হইব না। ইব্রাহিম ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে এই লোকাল ল্যাঙ্গুয়েজে, ফিলিপিনো ল্যাঙ্গুয়েজে বলতে, যে সে কীভাবে এখানে আসছে, তারপর এখানে কিভাবে এই গ্রামে চলে আসলো, এইসব ব্যাপার নিয়ে কথা বলতে। তো সে আমাকে আমার চেহারা দেখলেই তার ফিলিপিনো বলে বাংলা চলে আসে। তো আমাকে যেটা আসলে আগে বলেছিল সেটা হলো যে 13 বছর বসে তার মামার সাথে মালয়েশিয়া চলে যায় লেখাপড়া করতে, কিন্তু পরে লেখাপড়া তেমন করা হয় নাই, কাজ করছে। এবং একসময় এইখানে যে ফিলিপিনো এক মেয়ে, যে এখন যার সাথে উনি ম্যারিড, ওনার নাম কি? ম্যারিয়ানকে বিয়ে করে পরে এই গ্রামে চলে আসে। এই 2000 সনে আসছে সেই মালয়েশিয়াতে, দেশ ছাড়ছে, তারপর এক সময় এখানে চলে আসছে এবং আর কখনোই বাংলাদেশে যাওয়া হয়নি। আর ওই যে বললাম আমি 4 নম্বর বাংলাদেশি যা তার এত বছর পরে দেখা হয়েছে। আর তারেকের কাছে আমি ইব্রাহিম ভাইয়ের অনেক গল্প শুনেছি, আজকে ফাইনালি ফেস টু ফেস তার সাথে মিট করলাম। আর হলো আমাদের জর্জ আঙ্কেলের ছেলে, জর্জ জুনিয়র। আমরা এখন ইব্রাহিম ভাইয়ের বাড়ি দেখতে যাব। কি বলে পরম একটু পরে। We call this car porong-porong. Oh, it's called porong-porong. Yeah, acha. Motorcycle is porong-porong. Motorcycle is porong-porong. Brum brum. Brum brum. এতে বসতে খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। কি যে অসাধারণ সুন্দর একদিন, সুবহানাল্লাহ, ক্রিস্টাল ক্লিয়ার ঝকঝকে সুন্দর একটা দিন। এখানে আম গাছ, তেঁতুল গাছ, অনেক আছে।
এগুলি সব আম গাছ। তবে একটা মজার কথা বলবো, এখানে আম গাছের পাতায় কোনো অসুখ নাই, দাগ নাই। আমাদের বাংলাদেশে প্রতিটা আম গাছেই কম বেশি পাতার মধ্যে ড্যামেজ আছে, পোকামাকড় অথবা অসুখ থাকে, কিন্তু এখানে মাশাআল্লাহ কোনো আম গাছের পাতায় একটা পোকা নাই, কিচ্ছু নাই। আর এগুলো কোনো ওষুধ দেওয়া হয় না, কারণ এগুলো তো পুরাই অর্গানিক। হ্যালো, ইব্রাহিম ভাইয়ের বড় ছেলে। সে মাত্র গত বছর গ্রাজুয়েট করেছে, মাশাআল্লাহ। মোহাম্মদ ফাইজাল এম আব্দুল হামিদ, এলপিটি। নাইস। এটা হলো ইব্রাহিম ভাইয়ের দোকান, হলো ইব্রাহিম ভাইয়ের হাউস। আর হাউসের সাথেই ওই দোকানটা যে দেখলাম, এটা বাড়ির সাথে লাগানো। আমাদের কুমিল্লার, বাংলাদেশের কুমিল্লার ছেলে এই ফিলিপিনের প্রত্যন্ত গ্রামে এসে বাড়ি করেছে। সুবহানাল্লাহ। হাই রুস্টার, কাম বেবি। ইয়েস, আই লাভ ইউ। আর এ হলো ভাইয়ের মেয়ে, নাম হলো ডিনোরে আব্দুল হামিদ। ওকে। আর এটা হলো ছোট ছেলে, ওর নাম কি? জুয়েল। আচ্ছা আচ্ছা, ভেরি নাইস, মাশাআল্লাহ, বিউটিফুল ফ্যামিলি। একটা মরে যাওয়া খাল এপারি পাশ দিয়ে গিয়েছে, পার বাঁধানো, কাজেই পার আর ভাঙবে না। আর পিছনে একেবারে ডিপ জঙ্গল। ইব্রাহিম ভাইয়ের বাড়ি দেখে এখন আমরা ফিরে যাচ্ছি আবার জর্জ আঙ্কেলের ডেরায়, তার ফার্মে। আজকে এই আমি বলেছিলাম মোরগ টোরগ না ঝামেলা করতে, তো এই তাদের পালা একটা মুরগি আজকে জবাই করবে। এখন এটা রান্না হবে রাতে ডিনার। সবাই মিলে মুরগি পরিষ্কারে ব্যস্ত। মুরগিটা রান্না করব আমি। ঢেকি স্বর্গে গেল বারাবানে, এটা যেরকম সত্যি, তেমনি যেখানে আমি যাই রান্না করতে হয়, কারণ এরা তো আসলে আমাদের স্টাইলে রান্না করতে পারে না। আর আমি বাংলাদেশ থেকে সব ধরনের মশলা নিয়ে এসেছি, ধনে জিরা গরম মশলা যা যা লাগে সব নিয়ে এসেছি, পোলাওর চালও নিয়ে এসেছি। আজকে অবশ্য পোলাওর চাল রান্না করব না, আজকে আমার আসলে কোনো কিছু রান্নার কোনো প্ল্যান ছিল না। এত লম্বা ড্রাইভ করে এসে আর কোনো কিছুর ইচ্ছা ছিল না, কিন্তু দেখলাম সবাই খুব আগ্রহ করে একটা মুরগি ধরে নিজের জবাই করতে গিয়েছিল। পরে আমি বললাম যে না, আমাকে জবাই করতে হবে। পরে আমি জবাই করে দিয়েছি, এখন সেটা রান্না হবে। আজকে আমি রান্না করবো, অ্যাকচুয়ালি ওরা পরিষ্কার করছে এখন। কি সুন্দর একটা সন্ধ্যা না, বিউটিফুল। ইস, একেবারে বাংলাদেশের গ্রামের কথা মনে পড়ে যাচ্ছে। সিলেট এলাকাতে কিন্তু এরকমই দেখতে, পিছনে ধোঁয়া উঠছে, কেউ হয়তো তাদের খেতে পুরনো ধানের ফসলে যা আছে সেটা পুড়িয়ে দিচ্ছে, খেতে সার হবে। আমি আবার যখন আসবো ইনশাল্লাহ, তখন এই ক্ষেতের ধান পেকে যাবে, সে পাকা ধান তোলা দেখব আমি ইনশাল্লাহ। আসবো এখানে আমি বেশ, এই বছরে আমি কয়েকবার আসবো। তারপর দেখি। ইট ইজ এ বিউটিফুল প্লেস, আই লাভ ইট। অসাধারণ সুন্দর এক সূর্যাস্ত, বিউটিফুল। Yep, that's good. That's it. Yep.
এই মাছও ভাজা হবে। বললাম ঝামেলা না করে শুধু ডিম ভাজি আর ভাত, মেয়েরা সারা দুনিয়া কাজ করতেছে। হি নোজ হাউ টু ক্লিন ইট। গ্রামের এই বাড়িতে অনেকদিন কেউ ছিল না, কাজেই অনেক মশলা টশলা নাই, পেঁয়াজ নাই। পেঁয়াজ আনতে যাচ্ছি আমরা গ্রামের হাটে, সেটাও প্রায় 5-7 কিলোমিটার দূরে, গ্রাম বলে কথা। এখন আমরা আসলে বাজারে পাওয়ার মতো কিছু নাই, বাজার সব বন্ধ টন্ধ হয়ে গেছে অলরেডি। আমরা পাশের বাসায় ওদের যে চাচা আছে আরেকজন, তার বাসাতে পেঁয়াজ নিয়ে গেলাম। এবং মজার কথা হলো, গ্রামে আমরা যেরকম ছোটোবেলা এক বাসায় আরেক বাসায় একটু পেঁয়াজ, লবণ অথবা চিনি আনতে যেতাম, একই কাজ করলাম মাত্র। তো ওদের বাড়ি হলো ওই যে পিছনে দেখতে পাচ্ছেন, ওই বাড়িতে গিয়েছিলাম এখন আমরা পেঁয়াজ আনতে। অনিয়ন্স, ও তারাও গিয়েছিল বাজারে অনিয়ন আনতে, তাদের সময় লেগেছে বেশি। রাইট, মাত্র কিছু অনিয়ন, গার্লিক, তারপরে জিঞ্জার, এগুলো একটু করলাম, পেস্ট করলাম। আর আমার 2 অ্যাসিস্ট্যান্ট খুবই ব্যস্তভাবে আমাকে হেল্প করছে এখন রান্নায়। হাঁড়ি পাতা দিয়ে দিচ্ছে, কেউ পেঁয়াজ কেটে দিচ্ছে। আমি ভেবেছিলাম এই বেগুন ভর্তা হচ্ছে একদম, মানে আমি ভেবেছিলাম পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা বানাবে, বাট দিস ইজ ফ্রাইড বেগুন, ফ্রাইড এগ প্লান্ট, ডিম দিয়ে। অসাম, লুকিং গুড। প্রথমে এগুলোকে ওই পুরে নিয়েছিল, পুরে তারপর সেটা একটু স্ম্যাশ করে তারপর ডিম দিয়ে মশলা দিয়ে তারপর এখন ভেজে তুলছে। ফিলিপিনের গ্রামে আমরা দেশি মুরগি রান্না করছি। চিকেন একবার ধোয়া হয়েছিল, তারপর আবার তারা আরেকবার ধুচ্ছে, বিশ্বাস করেন আমাদের। Oh, this spoon now. Later we can add more if we have to. এটা শেখাচ্ছি কি আমরা দেশি চিকেন রান্না করতে হয়। একেবারে গ্রামের, বাংলাদেশি গ্রামের স্টাইলে রান্না হচ্ছে। Yeah, we are making chicken curry. এত বলার পরে শুনে নাই তো এই ডিম, আমি কী বলে এটাকে, বেগুন ভাজা ডিম দিয়ে, মাছ, সমুদ্রের মাছ, আর এই ডিম, এই মুরগি, যে মুরগি আমরা কেটে রান্না করলাম, একেবারে নিজেদের পালা মুরগি। আর লোকাল চাল, এটা গ্রামের চাল, এটা চিকন কিন্তু বেশি একটা বড় না, ছোট ছোট। Nada means nothing. Tell me how you like it. I like it, Mama. I like it. You like it? She said she likes it. আমাকে বলেছে ওকে, কিন্তু আসলে পরে তার ল্যাঙ্গুয়েজে বলেছে যে একটু বেশি স্পাইসি তাদের জন্য, বেশি ঝাল। তো এই বেগুন ভাজি এটাকে খাই, সবাই কাঁটা চামচ দিয়ে খাচ্ছে, আমি দেশি স্টাইলে হাত দিয়ে খাবো। আইডিয়াটা খারাপ না, এটাকে পুরে তারপর এটা ফ্লেভারফুল হওয়ার কথা অনেক। হ্যাঁ, স্মোকি ফ্লেভার আছে এবং অ্যাকচুয়ালি খেতে বেশ ভালো। তবে যত যেই বলেন আমাদের বেগুন ভর্তার মতো না, বাট ইট টেস্ট গুড। এখন হলো রান্নার সময়, মুরগি যেহেতু। তবে আসলে ব্যাপারটা হলো আমি আসলে কিন্তু এখানে খেতে চাই না এটা, কিন্তু তারেক ম্যারেজে বলে দিছে যে আমাকে এটা দিতে, যে আমার না করার কোনো চয়েস নাই, না খেয়ে কোনো চয়েস নাই। ও দেশি পালা মুরগি। এখন এই ভাতটা আমাদের সাজে গেলে যে পাহাড়ি একটা স্টিকি রাইস পাওয়া যায়, সেরকমই সুস্বাদু একটা ভাত। Did you ever try curry chicken before? And so how can you compare? It's alright. It's alright. Okay, it's alright is good. And what do you think? It's okay. It's alright. It's alright. Didn't like it too much, but it's alright. Thank you. I like it next time. And George, what do you think? What do you think of the chicken curry?
Very nice. Very nice. You've been courteous, but thank you. আসলে আমি যতটুকু ধারণা ওরা অনেক নরম করে চিকেনটা খেয়ে অভ্যস্ত, যার মুখে দিলেই একদম হাড় থেকে আলাদা হয়ে আসে। আর এটা তো একটু বয়স্ক মুরগি, একবার ডিম পেড়েছে, পেড়ে আবার নতুন করে ডিম পাড়া শুরু হয়েছে, ভিতরে ছোটো ছোটো ডিম তৈরি হয়েছে। কাজেই এটা মুরগিটা একটু শক্ত, আর একটু বেশিক্ষণ জাল দেওয়া উচিত ছিল, তাহলে একেবারে নরম হয়ে যেত, যেটা তারা খেয়ে অভ্যস্ত যেভাবে। যাই হোক, আর ওরা আসলে এত ঝাল স্পাইসি, এত স্পাইস কম্বিনেশন ওরা খেয়ে অভ্যস্ত না, কারণ ফিলিপিনো যতগুলো খাবার আমি খেয়েছি সবই বেশ খুব মাইল্ড, আমার কাছে মিষ্টি মিষ্টি মনে হয়, ভালো লাগে না। যাই হোক, তো ওরা এটাতে ইউজড না। তারপর আমি আমার মতে আমি যে খেয়েছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আর আমি মশলা সব নিয়ে এসেছিলাম বাংলাদেশ থেকে, সেই আদা রসুন পেঁয়াজ এই তিনটা ছিল এখানে, কিন্তু বাকি সব মশলা ধনে জিরা হলুদ শুকনো মরিচ তারপর আপনার গরম মশলা সব নিয়ে এসেছি আমি বাংলাদেশ থেকে, এবং আলহামদুলিল্লাহ আমাদের দেশের মতোই হয়েছে, ভালো হয়েছে। যাই হোক, আমরা আরও একটা অসাধারণ সুন্দর দিন কাটালাম এই ফিলিপিনে। আর আমরা এই ফার্মে এখন অনেক ভালো সময় কাটাচ্ছি, এখনও থাকবো এখানে। আসলে আমার হোটেলে যে থাকার কথা ছিল আমি যাইনি, কারণ এখানে আমার ভালো লাগছে। হোটেলে আমি একা থেকে কী করবো, ওখানে আমি যে সিদ্ধান্ত নিয়ে সেখানে থাকবো। আর সে একটু ড্যামেজ আছে, বৃষ্টি হলে হয়তো পানি পড়বে, কিন্তু বৃষ্টি হওয়ার কোনো কারণ নাই, বৃষ্টি হওয়ার কোনো কথাও নাই। কাজেই আমি এখানে থাকছি, সবার সাথে মিলেমিশে এনজয় করছি। আশা করি আপনারা এনজয় করেছেন এই ব্লগ। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আগে বলেছি আমাকে হোটেলে রুম দিয়েছিল আগামী 2 রাতের জন্য, কিন্তু আমি হোটেলে না থেকে আমার যেটা পছন্দ আমি এখানেই থাকবো রাতে। এটা বাঁশ আর বেত দিয়ে তৈরি, আর ওরা বলেছিল যে এখানে বৃষ্টি হলে পানি লিক করতে পারে, কিন্তু বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই আগামী কয়েকদিন। কাজে এখানে আমি থাকবো। আর এই তো খোলা একদম, জানলা টানলা কিছুই নাই, এর মধ্যে ঘুমাবো আজকে রাতে আমি।